হ্যালো ফ্রেন্ডস, আমাদের রেগুলার লাইফে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি যেভাবে বেড়ে চলেছে তার সাথে চাইল্ড এডুকেশন কস্ট ক্রমশ বেড়ে চলেছে। আর এই সময়ে বাচ্চাকে ভালো এডুকেশন আর ছোট ছোট স্বপ্ন পূরণ করতে হলে চাই একটা সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ইনফ্লেশনের জন্যে বাচ্চাদের এডুকেশন খরচা 10% করে গ্র্যাজুয়ালি প্রত্যেক বছর বেড়ে চলেছে। অর্থাৎ এখন যদি মেডিকেল পড়ানোর জন্য খরচ হয় 50 লাখ টাকা, সেটা 10 বছর পরে সেই খরচাটা গিয়ে দাঁড়াবে 1,29,00,000-এর কাছাকাছি। সেরকমভাবে ইঞ্জিনিয়ারিং, MBA সব খরচায় সেইভাবেই গ্রোথ হচ্ছে। আমরা যদি দেখি ফুড ইনফ্লেশন, হেলথ ইনফ্লেশনের থেকেও বেশি হচ্ছে এডুকেশন ইনফ্লেশন, সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে 10% করে প্রত্যেক বছর বেড়ে চলেছে। আর আপনি যদি বাচ্চা জন্মানোর সাথে সাথে বাচ্চার ফিউচারের কথা ভেবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং স্টার্ট করেন, তাহলে আপনার কাছে একটা বড় সময় থাকবে বাচ্চা এডুকেশনের জন্য একটা বড় ওয়েলথ ক্রিয়েট করার। আপনি যদি ভাবেন ভবিষ্যতে বাচ্চার পড়াশোনার খরচ কিংবা বিবাহ ম্যারেজের খরচ, এর জন্যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বাচ্চা হওয়ার সাথে সাথে আপনাকে করা দরকার। বাচ্চার ফিউচারের কথা ভেবে লং টাইমের জন্য মিউচুয়াল ফান্ডে, চিলড্রেন ফান্ডে নিবেশ করলে একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান হবে। কারণ কম্পাউন্ডিংয়ের ফায়দা যতদিন রাখবো ততদিন আমরা পাবো। মিউচুয়াল ফান্ড এখন বাচ্চার নামেও ইনভেস্টমেন্ট করা যায়। মিউচুয়াল ফান্ডের এই ইনভেস্টমেন্ট আগামী দিনে বাচ্চার যাবতীয় পড়াশোনার খরচা বহন করে নিয়ে যাওয়ার জন্যে খুবই উপকারী একটা ইনভেস্টমেন্ট হবে। মিউচুয়াল ফান্ডে অনেক কোম্পানি আছে যেখানে আমরা বাচ্চাদের নামে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারি। বেসিক্যালি বাচ্চাদের ইনভেস্টমেন্ট করার জন্যই এই মিউচুয়াল ফান্ডগুলোর স্কিমগুলোকে তৈরি করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব SBI মিউচুয়াল ফান্ডের এই দুর্দান্ত স্কিম সম্বন্ধে। এই স্কিমে দুভাবে ইনভেস্টমেন্ট করা যায়, লামসাম অর্থাৎ একবার ইনভেস্টমেন্ট, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আর একটা SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ মাসে মাসে ছোট ছোট অ্যামাউন্ট জমা করে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করা যায় এই SIPর মাধ্যমে, যেটা বাচ্চার ভবিষ্যৎ সুনিশ্চিত করবে। আমরা সবার প্রথমে জানব SBI এই স্কিম সম্বন্ধে, আর বাচ্চার 18 সাল হওয়ার সাথে সাথে কিভাবে 1 কোটি টাকার ওয়েলথ ক্রিয়েট করা যায় SBI এই স্কিমের মাধ্যমে, সেটাও আমরা আলোচনা করব। এই SBI স্কিমের নাম হচ্ছে SBI ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যান। এই ফান্ডটা শুরু হয়, অর্থাৎ স্টার্ট ডেট 29শে সেপ্টেম্বর 2020। তখন থেকে এই ফান্ডটা খুব সুন্দর রিটার্ন জেনারেট করে আসছে। এই ফান্ডে বাচ্চার নামে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 3 বছরে 3 গুণ করে দিয়েছে। বাচ্চাদের নামে এই স্কিমটা SBI মিউচুয়াল ফান্ডের খুব জনপ্রিয় হয়েছে সবার কাছে। বড় ওয়েলথ ক্রিয়েট করতে গেলে SBI এই ফান্ডটা একটা গুড ইনভেস্টমেন্ট ডিসিশন হতে পারে। এই ফান্ডের কারেন্ট ন্যাব হচ্ছে 30 টাকা 81 পয়সা এবং ফান্ড সাইজ হচ্ছে 1,387 কোটি টাকা। এই ফান্ডটাকে ম্যানেজ করছে 3 জন ফান্ড ম্যানেজার। ইকুইটি পোর্শনটা দেখছে মিস্টার R শ্রীনিবাসন, যার 26 ইয়ার্স টোটাল এক্সপিরিয়েন্স। ফরেন সিকিউরিটিকে দেখছে মিস্টার মোহিত জৈন, যার 6 বছরের এক্সপিরিয়েন্স। আর ডেপ ক্যাটাগরিটা দেখছে দীনেশ আহুজা, যার 20 বছরের টোটাল এক্সপিরিয়েন্স। এই স্কিমের 88% ইকুইটিতে রয়েছে, আর ক্যাশ কম্পোনেন্টে রয়েছে 11.1%, আর ডেপ ফান্ডে রয়েছে 0.7%। এর ইকুইটি সেক্টর অ্যালোকেশনের মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টরে 31.5%, কনজিউমারে 17.8%, সার্ভিস সেক্টরে 11.6%, আদার্সের 10.6%, হেলথ কেয়ারে 9.2%, কেমিক্যালে রয়েছে 7.4%, ইন্স্যুরেন্সে রয়েছে 6.6%। এর টপ 10 হোল্ডিংয়ের মধ্যে রয়েছে হাটসান অ্যাগ্রো, ICICI ব্যাঙ্ক, আলফাবেট, জুপিটার লাইফ লাইন হসপিটাল, ডাডলা ডায়েরি লিমিটেড, মুথুট ফাইন্যান্স, ডিভিস ল্যাব, বাজাজ ফিনান্স, HDFC ব্যাঙ্ক, কল্পতরু পাওয়ার। এর অল টাইম রিটার্ন যদি আমরা দেখি 41.28%, 3 বছরের রিটার্ন 33.88%, আর 1 বছরের রিটার্ন হচ্ছে 28.93%। চাইল্ডের ফিউচার সিকিউর করার জন্যে SBI ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ডটা একটা সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে। আমরা যদি এবার এই ফান্ডে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করি,
তাহলে প্রথমে আমরা লামসামে যদি 2.5 লাখ টাকা ইনভেস্ট করি বাচ্চার ফিউচারে চাইল্ড এডুকেশনের জন্যে, আর 5 বছর যদি এই ফান্ডে রাখি, তাহলে কি রিটার্ন হতে পারে সেটা দেখি। আমরা 5 বছরের জন্য ইনভেস্ট করলাম 2.5 লাখ টাকা, এবং আমরা অ্যানুয়ালাইজ রিটার্ন ধরলাম 25%, যেটা অল টাইম রিটার্নের অনেক কম। অল টাইম রিটার্ন রয়েছে 41%, তার থেকে অনেক কম আমরা 25% ধরে চলছি এবং 5 বছরের জন্য ইনভেস্ট করছি। তাহলে আমরা 5 বছর পরে এই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 7,62,940। আর এই 2.5 লাখ টাকাটা যদি আমরা 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করি, তাহলে সেই 2.5 লাখ টাকাটা গিয়ে দাঁড়াবে ম্যাচুরিটি ভ্যালু 23,28,307 টাকা। আর এই 2.5 লাখ টাকাটা যদি আমরা বাচ্চার 18 বছর হরাইজেনেই রাখি, তাহলে এই 2.5 লাখ টাকাটা 18 বছর পর গিয়ে দাঁড়াবে 1,38,77,788 টাকা। অর্থাৎ বাচ্চার ফিউচারে পড়াশোনার খরচা যেটা আমরা 1 CR ধরে চলছিলাম, সেটা ফুলফিল হয়ে যাবে 18 বছর পর। এবার আমরা যদি SIP অর্থাৎ মাসে মাসে অল্প পরিমাণ টাকা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে জমাতে থাকি, তাহলে কি হবে? আমরা 5,000 টাকা করে পার মান্থ একটা ডিসিপ্লিন হইতে জমাতে থাকবো 5 বছরের জন্যে। আর আমরা ইনভেস্টমেন্ট করে ফেলবো এই 5 বছরে 3 লাখ টাকা। আর আমরা রেট অফ রিটার্ন ধরে নিচ্ছি আগের মতোই 25%। তাহলে আমরা এই 5 বছরে দেব 3 লাখ টাকা, আর সেটা টোটাল ম্যাচুরিটি হবে 5,99,222 টাকা। আর এটাই যদি 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করি 5,000 টাকা করে, তাহলে আমরা টোটাল ইনভেস্ট করব 6 লাখ টাকা, আর ম্যাচুরিটি ভ্যালু হবে 26,64,023 টাকা। আর এটা যদি বাচ্চার 18 বছর পর্যন্তই ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আমরা টোটাল ইনভেস্ট করব অ্যামাউন্ট 10,80,000 টাকা, আর এটার ম্যাচুরিটি ভ্যালু হবে 2,08,12,756 টাকা। আপনারা এইভাবে মাসে মাসে 5,000 টাকা করে ডিসিপ্লিন ওয়েতে যদি SIPর মাধ্যমে জমাতে থাকি, তাহলে আমরা খুব সহজেই 2 কোটি টাকার ওয়েলথ ক্রিয়েট করে ফেলতে পারবো বাচ্চার ফিউচার এডুকেশন পারপাসে। SBI ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড সম্বন্ধে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, কতদিন রাখলে কি পাওয়া যাবে, কম সময়ে বা লং হরাইজনে রাখলেও বা কী হবে, এসব সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে আমরা আপনাকে ঠিকভাবে একটা গাইড করে একটা চাইল্ড এডুকেশন প্ল্যান জানিয়ে দেবো। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন।